করি আজকে আমাদের ক্লাস। আপনাদের লাস্ট লেকচারে কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। গতদিন আমরা মোটামুটি স্ক্রাম ফ্রেমওয়ার্কের উপরে একটা বইয়ের মোটামুটি যতখানি ইম্পর্টেন্ট ছিল বা যতখানি মোটামুটি বেসিক আইডিয়া গুলা ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি আপনাদের ওই বইয়ের বই রিলেটেড কোনো প্রবলেম থাকে বা বুঝতে কোথাও প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করার জন্য। কেউ কিছু বলবেন, কোশ্চেন বা এরকম কিছু? আচ্ছা, আশা করছি নাই। মোটামুটি ভাবে আমরা দেখেন, একটু আপনাদেরকে দেখাই আমরা যে সিলেবাসটা দেখছি। আসলে আমাদের যে মডিউল 1-এর যে সিলেবাসটা দেওয়া ছিল আপনাদের, একটু বের করি। এখানে ওভারভিউ অফ প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, এবং এই লাইফ সাইকেলের মধ্যে লাইফ সাইকেলের ক্যারেক্টারিস্টিক্স, প্রিডিক্টিভ প্রিডিক্টিভ আইটারেটিভ এন্ড ইনক্রিমেন্টাল, অ্যাডাপটিভ, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। এইখানে দেখেন, এই যে ইনিশিয়েটিং প্রসেস গ্রুপ, ডেভেলপ প্রজেক্ট চার্টার, আইডেন্টিফাই স্টেকহোল্ডার, প্ল্যানিং প্রসেস গ্রুপ মানে ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং, ক্লোজিং। এই যে অ্যাজাইল প্রিন্সিপাল ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা অলরেডি কিন্তু শেষ করেছি। তারপরে স্ক্রাম ফ্রেমওয়ার্কের জিনিসপত্র, এগুলো সবই বলা হয়েছে, শুধু এই জায়গাটুকু আপনাদের ক্লিয়ার করা হয় নাই। 1.3 থেকে 1.6 পর্যন্ত এটা ক্লিয়ার করলে আমাদের এই টপিকটা শেষ হবে। আজকে আমরা এটা ক্লিয়ার করব, ঠিক আছে? ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, ক্লোজিং, এটা করলে মোটামুটি আমাদের এই পুরো মডিউলটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এটা ক্লিয়ার করব, ওকে? এবং স্যার অ্যাজাইল প্রিন্সিপালটা একটু কোনটা আপনার বলেন? মতো করে বললে স্যার, অ্যাজাইল প্রিন্সিপাল কালকে ওই যে আপনার দেখছি স্যার, এমনি স্যার মানে আপনার মতো করে স্যার আর একটু মানে সংক্ষেপে যদি একটু বলেন স্যার। অ্যাজাইল প্রিন্সিপাল মানে হচ্ছে ডাইনামিক ক্যাপাবিলিটি। ডাইনামিক ক্যাপাবিলিটি মানে হচ্ছে যে কোনো জায়গায় যখন তখন যা তা চেঞ্জ হতে পারে, সবকিছুর জন্য রেডি থাকা। প্রজেক্টের শেষে যেও আবার চেঞ্জ আসতে পারে, এবং এই চেঞ্জ গুলো আসলে আমরা এটাকে কিভাবে অ্যাডপ্ট করব। অ্যাজাইল মানেই আসলে এখানে অ্যাডাপটিভ টেকনিক। আপনি কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে বা কমপ্লেক্স প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবলেম গুলা কিভাবে আসলে কিভাবে সলভ করতে পারেন তার জন্য ফ্রেমওয়ার্ক। আমরা স্ক্রাম নিয়ে যতগুলা কাজ করেছি, দেখেন স্ক্রামে যে জিনিসগুলা ছিল খুবই ডাইনামিক একটা টেকনিক, ওইটা হচ্ছে অ্যাজাইল টেকনিক। এবং অ্যাজাইলে যে 12টা ম্যানিফেস্টো ছিল, 12টা প্রিন্সিপাল ছিল অ্যাজাইল ম্যানিফেস্টোর, সরি, অ্যাজাইল ম্যানিফেস্টোর 12টা প্রিন্সিপাল ছিল। সেই 12টা প্রিন্সিপালকে মেইনটেইন করবে যেই প্রসেস, সেটাই আসলে অ্যাজাইল প্রসেস। আমি যদি এক কথায় বলি যে অ্যাজাইল টেকনিকটা কি, এটা হলো কমপ্লেক্স প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাজাইল টেকনিকটা ইউজ করি। এবং এটা এমন একটা টেকনিক, যে টেকনিকটা আপনার যে কোনো সময় যে কোনো চেঞ্জকে অ্যাডপ্ট করার জন্য রেডি থাকে এবং প্রজেক্টের সাকসেসটাকে যতটা পারা যায় সাকসেস রেট বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে? এবং আরেকটা যদি কথা বলি, যে আসলে যদি আমি এক কথায় বলতে যাই, এটা বলবো যে ডাইনামিক প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক, যে কোনো সময় যা তা অ্যাডপ্ট করার মতো ক্যাপাবিলিটি তার আছে, ঠিক আছে? এই আর এইখানে থ্যাংক ইউ আমরা স্যার। আমরা এখানে ওই যে 1.3 থেকে 1.6 পর্যন্ত এটা বাকি আছে কিন্তু, ঠিক আছে? এবং এইটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের বেসিক নলেজ এগুলা। তো এই নলেজ গুলা আমরা এখান থেকে কভার করার চেষ্টা করব। এটার জন্য আমরা ওই পিএমআই অর্গানাইজেশনের যে বইটা আছে, পিএমআই, হ্যাঁ, pmi.org, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের দেখেন এখানে সার্টিফিকেশনের এই যে এটা হলো প্রথম সার্টিফিকেশন, পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। এটা খুবই পপুলার একটা সার্টিফিকেশন, খুবই পপুলার। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশনের জন্য যেই বইটা পড়া হয়, সেই বইটা আমরা দেখবো, পিএম বুক, ঠিক আছে? এই বইটা যদি আমরা বের করি,
আহ, এইটা, এটা দুইটা পার্ট, পার্ট ওয়ান পার্ট টু, এইটা হলো বই। হুম, এবং এটার ভলিউম প্রায় এই যে 580 পেজের মতো অ্যারাউন্ড। এই বইটা আমরা আজকে দেখবো। এখন এত কম সময়ে এত বড় বই দেখা খুব কঠিন, তাই তো? আহ এখানে যে পার্ট ওয়ানে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট কেমন হতে পারে তার কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছে, এবং পার্ট টু তে কিছু স্ট্রাকচার্ড ওয়েতে কিভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে কথাবার্তা বলেছে। তো এই বইটা আমি আপনাদের দিচ্ছি, আপনারা 10 থেকে 15 মিনিট একটু দেখেন বইটা, ঠিক আছে? আগে দেখেন কি আছে বইটার ভেতরে, তারপরে আমি আলোচনা করবো আপনাদের সাথে, ঠিক আছে? বইটা দেখলে কিন্তু মনে হবে সব একই রকম, পার্থক্যটা কি? কিন্তু আসলে এক না, খুবই ডিটেলস বলা আছে, প্রত্যেকটা জিনিসই আলাদা। আমি এটা আপনাদের শেয়ার করে দিচ্ছি, এটা একটু আপনারা দেখেন, 10 মিনিট দেখেন, তারপরে আমি শুরু করবো। দেখেন বইটা দিয়ে দিয়েছি আপনাদের। দেখেন চলে গেছে। একটু বইটা ইন্ডেক্সিংটা একটু দেখেন কি অবস্থায় আছে বইটা, একটু খেয়াল করেন, তারপর আমরা ডিটেলস আলোচনা করব। আশা করছি ভালো লাগবে, বুঝতে পারবেন আজকে ওটা বইটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। পেয়েছেন মনে হয়, পেয়েছেন কি একজন? হুম, আমাকে একটু জি জি স্যার, পেয়েছি স্যার। ডাউনলোড করে একটু দেখেন। থ্যাংক ওকে ইউ। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এখান থেকে কোন পোর্শনটা দেখবো স্যার? পুরো বইটাই হবে কালকে পড়ানোর বেসিসে।
ভাই মানে কোনো ক্লাস হচ্ছে কি না হচ্ছে বুঝতেছি না ভাই, কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। না, ক্লাস হচ্ছে স্যার, একটা বই দিয়েছেন তো সেটা পড়ার জন্য বলছেন। ওই যে দেখেন, গুগল ক্লাসরুমে বই পিএন পড়তে বুক বলছেন? কোন ভার্সন বই, কোন 6। বইটা পড়তে বলছেন? হ্যাঁ, কোন বইটা? এই যে কোনটা পড়তে পিএন বলছেন? পিএন বুক ভার্সন 6, এই যে স্যারের ইয়েতে দেখা যাচ্ছে, মনিটরে দেখা বুঝতে যাচ্ছে। পেরেছি, মানে কোনটা? অনেক বড়, অনেক পৃষ্ঠা তো, কোন পৃষ্ঠায় পড়বো? কোন চ্যাপ্টার পড়বো? পুরো বইটাই ইন্ট্রোডাকশনটা দেখবো? পুরো প্রোডাকশন? বইটা তো দেখতে পারবেন না, এমনি দেখেন না, ওই যে এখানে ইয়ে হাইলাইট আচ্ছা, করা বুঝছি আছে, বুঝছি। ওখান থেকে ও একটু দ্যাট আপনি টাইপ। ওভারভিউ করতে চেষ্টা করেন আপনি, স্যার যেভাবে বলুন। ইন্ডেক্সিংটা দেখেন, ইন্ডেক্সিং বইয়ের ইন্ডেক্স গুলা দেখেন। আমি ডিটেলস আলোচনা করব, ইন্ডেক্সটা দেখেন। খুব সুন্দর করে সাজানো আছে স্যার, মানে হুম ইন্ডেক্সে ক্লিক করলে দেখা যাচ্ছে যে মানে হুম স্পেসিফিক ইয়েতে চলে যায় স্যার। হুম একটু ইন্ডেক্সিংটা দেখেন। এটা দেখে আসলে বোঝাটা কঠিন, আমি বইটা একটু দেখতে বললাম, তারপরে আলোচনা করব, ক্লিয়ার হবে ইনশাল্লাহ, সমস্যা নেই।
মোটামুটি বইটা তো দেখেছেন তাই তো? এক নজর মোটামুটি বইটা দেখছেন তাই তো? জি স্যার, দেখা হচ্ছে। তো এইটা হলো যেটা বলছিলাম, আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের যে সার্টিফিকেশনের মধ্যে আপনার পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল যে সার্টিফিকেশন, সেই সার্টিফিকেশন এই বইটার বেসিক বুক আর কি। এইটা পড়লে মোটামুটি ভাবে এই সার্টিফিকেশনটা কমপ্লিট করা সম্ভব। এটা আমরা দেখছি ভার্সন 6 পার্ট 1 পার্ট 2। এখন এই বইটা একদিনে শেষ করা আমাদের জন্য খুব কঠিন। ওকে, তো এইখানে এই বই নিয়ে বহুত অ্যানালাইসিস হয়েছে, গোটা ওয়ার্ল্ড ব্যাপী প্রচুর পড়াশোনা হয় এটা নিয়ে। এটার উপরে বিভিন্ন ট্রেনিং কোর্সও হয় শুধু এই বইটার উপরেই। এইখানে হুম তো এইখানে আমি আপনাদের দেখেন আহ, একটা কালার ডায়াগ্রাম দেখাই। এটা দেখেন, এই যে পিএম বুক গাইড 6th এডিশন প্রসেস ফ্লো, এই বইয়ে কিভাবে কাজগুলা ডিটেলস করা আছে তার একটা ব্লক ডায়াগ্রাম, এটা মানে ফ্লো ডায়াগ্রাম। এইটা তৈরি করেছেন এই যে রিগার্ডো ভার্গাস নামে একজন। ঠিক আছে, এবং এই কালার প্লেট, এটাকে কালার প্লেট ডায়াগ্রাম বলে। এটা প্রসেস ফ্লো পিএম বুকের কোন চ্যাপ্টারে কিভাবে আছে এবং কিভাবে কাজ হচ্ছে, টোটাল প্রজেক্টটা কিভাবে কাজ করবে, যেমন ধরেন এই যে ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, ক্লোজিং, এই প্রত্যেকটা প্রসেসের মধ্যে কি কি টাস্ক আছে, সেই টাস্ক গুলা কিভাবে কাজ করে ডিটেলস দেওয়া আছে এখানে। ঠিক আছে, এখন সব থেকে ভালো হয় যে রিকার্ডো ভার্গাস, ইনার একটা লেকচার আছে প্রায় 1 ঘন্টা, একটু দেখাই। স্যার, এই ডায়াগ্রামটা কি বইতে আছে না এটা আলাদা? না, এই ডায়াগ্রাম বইতে নাই, বই তো বই। এই ডায়াগ্রামটা হচ্ছে এই বই থেকে, এই ডায়াগ্রামটা তৈরি করেছেন হচ্ছে এই যে ইনি ভার্গাস। একটা মোটামুটি ভাবে এই যে 53 মিনিটস এর একটা লেকচার। তো আমি যেটা এখন করব সেটা হচ্ছে এই লেকচারটা আপনাদেরকে দেখতে হবে, এবং এই এইটা হলো এই ডায়াগ্রামটা কিভাবে কাজ করছে উনি ডিটেলস বলবেন। আগে প্রথমে ওনারটা দেখবেন, তারপরে আমি আলোচনা করব। ঠিক আছে, ফুললি ক্লিয়ার হইতে হবে। এইটা পড়লে যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রজেক্ট লাইফ সাইকেলের যে 3 ধরনের টাইপ দেখলাম, আপনার প্রিডিক্টিভ, আইটারেটিভ এন্ড ইনক্রিমেন্টাল, অ্যাডাপটিভ। আপনি এই একটা দিয়েই 3টারই কাজ করা সম্ভব, এবং এইখানে ডিটেলস দেওয়া আছে, ওইখানে কিন্তু অত ডিটেলস ছিল না। এখানে আপনি কোন কোন জিনিসগুলোকে কনসিডার করবেন, কোন জিনিসগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনটা করলে কি অবস্থা হতে পারে, কিভাবে কাজ করবেন, ডিটেলস বলা আছে। এবং ওনার লেকচারটা অনেক সুন্দর। আমি হচ্ছে ওনার লেকচারের যে ইউটিউব লিঙ্কটা সেটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, আপনি এটা আগে দেখে নিতে হবে। তারপরে আমি হচ্ছে আবার ওনার বলার পর আমি কালার ডায়াগ্রামটা কিভাবে কাজ করছে সেটা আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, কি বোঝা গেল? ওকে স্যার। জি স্যার। আমি এটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। একটু ধৈর্য ধরে পুরাটা দেখবেন, এটা আবার এমন করেন না যে হচ্ছে পরে দেখবো, এই লেকচারের পরে আমি লেকচার দেবো। এখানে যেটা দিয়ে দিলাম, এটা একটু দেখেন। এটা 53 মিনিট লাগবে, প্রায় 1 ঘন্টা। ঠিক আছে, তারপরে আমি আপনাদের সাথে আবার কথাবার্তা বলবো।
স্যার আসসালামু আলাইকুম স্যার, ডায়াগ্রামটাও কি দেওয়া যাবে? সব দিয়ে দেবো, যখন যেটা দিচ্ছি দেখতে থাকেন, দেওয়ার জন্যই তো বের করেছি। হ্যাঁ, আগে ওনার লেকচারটা দেখেন, আমি যখন ডায়াগ্রাম দেখে বোঝাবো তখন ডায়াগ্রাম দিয়ে দেবো। ঠিক আছে? জি স্যার। ওনার যে ভিডিও লেকচার, এটা মনোযোগ সহকারে পুরাটা দেখবেন, পুরা ডায়াগ্রাম কিভাবে হচ্ছে উনি এই যে বোর্ডে বোঝাবেন এখন। ওকে, শুনতে পাচ্ছেন? করেন, শুরু করেন। আমরা 2:45 বাজে, তো 3:40-এ আপনাদের সাথে কথা হবে আমার। এটা দেখেন। লিঙ্ক কি পেয়েছেন? জি হ্যালো, স্যার। পেয়েছি স্যার। দেখেন, দেখেন। জি স্যার, লিঙ্ক আমি 3:40-এ আপনাদের সাথে কথা বলবো, লিঙ্কটা দেখেন, লিঙ্কটা পুরাটা ভিডিও দেখবেন, এটা না দেখলে বোঝা যাবে না। দেখতে থাকেন। থ্যাংক ইউ।